Namaskar. Galileo classes present the e-paper digital last minute suggestion fourth semester উচ্চ মাধ্যমিক 2026 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিসেস কমলিকা দত্ত, বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস, কমার্স ডিপার্টমেন্ট। আমি আজকে বিজনেস স্টাডিজ সাবজেক্টের ওপর লাস্ট মিনিট সাজেশনস কিছু রাখতে চাইছি। প্রথমেই সাজেশন দেওয়ার আগে আমি কতগুলো কথা বলতে চাই যে স্টুডেন্টরা সবাই জানো যে এই বছর আমরা নতুন শিক্ষানীতির অনুসারে আমরা পরীক্ষা দেব, মানে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা, মানে উচ্চ মাধ্যমিকের ক্লাস 12-এর যে পার্টটা সেটা এখন দুটো পার্টে ভাগ হয়ে গেছে। 40 মার্কস তোমরা অলরেডি থার্ড সেমিস্টারে এমসিকিউ ফর্মে দিয়েছো, আর রিমেইনিং 40 মার্কস তোমরা ব্রড কোয়েশ্চেন্স এর ফর্মে দেবে, যেটা স্টার্ট হবে তোমাদের 12 ফেব্রুয়ারি থেকে। তো যাই হোক, আমি মার্কস সেগ্রিগেশনটা বিজনেস স্টাডিজের একটু বলে দিচ্ছি। 2 মার্কসে তোমাদের 5টা কোয়েশ্চেন থাকবে, 3 মার্কসে তোমাদের 5টা কোয়েশ্চেন থাকবে, আর 5 মার্কসের 3টে কোয়েশ্চেন থাকবে। এই জায়গাটা হয়তো কাউন্সিলের একটু চেঞ্জও হতে পারে, মানে 3 মার্কসের 5টা কোয়েশ্চেন বা 5 মার্কসের 3টে কোয়েশ্চেন, মানে মেন ব্যাপারটা যেটা 10 মার্কসের একটা সেট থাকবে, 15 মার্কসের একটা সেট থাকবে, আর 15 মার্কসের একটা সেট থাকবে, মানে 15, 15, 30 আর 10, মানে 40 মার্কসের তোমরা সম্পূর্ণ সেমিস্টার 4-এর পরীক্ষাটা তোমরা দেবে। আচ্ছা, এবার লাস্ট মিনিট সাজেশন বলতে যেটা আমাকে বলতেই হয় যে তোমরা জানো তোমাদের সিলেবাসে কি কি আছে, সেই সিলেবাসের জায়গাটাকে একটু আমি ভেঙে দিচ্ছি। তো প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, স্টাফিং। আচ্ছা, এই কথাটা বলার আগে একটা কথা বলি, যেমনি অন্য কমার্সের যে অন্য সাবজেক্টগুলো সেখানে তোমরা দেখেছো যেই চ্যাপ্টারের 2 মার্কসের চ্যাপ্টার সেখান থেকে হয়তো 4 মার্কস বা 5 মার্কসের কোয়েশ্চেন আসছে না। কিছু চ্যাপ্টার তারা 2 মার্কস, কিছু চ্যাপ্টার তারা 6 মার্কস, কিছু চ্যাপ্টার তারা 4 মার্কস, কিন্তু বিজনেস স্টাডিজের ব্যাপারটা কিন্তু সেটা নয়। মানে ওভারঅল সিলেবাস থেকে কিন্তু তোমার দেখা যাচ্ছে ওই চ্যাপ্টার থেকে 2 মার্কসেরও আসছে, আবার ওই চ্যাপ্টার থেকে হয়তো 5 মার্কসেরও আসছে। তাই জন্য ওভারঅল চ্যাপ্টারটা তোমাদের ভালো করে পড়তে হবে। এবার যে পয়েন্টগুলো তোমরা পড়বে, যে বিষয়গুলো তোমরা ফোকাস করবে পরীক্ষার আগ দিয়ে, যেটা তোমাদের পড়তেই হবে বা যেটা না বললে আমার লাস্ট মিনিট সাজেশন দেওয়াটা ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে স্টাফিং। তো স্টাফিং চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে তখন স্টাফিং এর মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে স্টাফিং এর ডেফিনেশন। অবশ্যই পড়বে স্টাফিং এর ডেফিনেশনটা, স্টাফিং মানে কি, স্টাফিং এ কি হয়, স্টাফিং এর একটা ম্যানেজারিয়াল ফাংশন। তোমরা জানো হেনরি ফেয়াল যে 5টা ফাংশন দিয়েছিলেন তার মধ্যে প্রথম ছিল প্ল্যানিং অর্গানাইজিং। এই প্ল্যানিং অর্গানাইজিং এর উপর তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছো থার্ড সেমিস্টারে, আর স্টাফিং এর যে পার্টটা সেটার উপর তোমরা ফোর্থ সেমিস্টারে এক্সাম দিচ্ছ। আচ্ছা, স্টাফিং এর মানে পড়বে কোন কোন সোর্স থেকে স্টাফিং হতে পারে। মেইনলি আমাদের দুটো সোর্সেস, একটা এক্সটার্নাল সোর্সেস, একটা ইন্টারনাল সোর্সেস। এবার এক্সটার্নাল সোর্সেস কি কি, সেই এক্সটার্নাল সোর্সেস এর সুবিধা মানে অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, মানে বাইরের কোন কোন সোর্স থেকে একটা অর্গানাইজেশন তার কর্মচারীদের নিতে পারে, সেটাই হচ্ছে এক্সটার্নাল সোর্সেস। যেমন অ্যাডভার্টাইজমেন্ট করে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে বা কোনো গভর্নমেন্ট প্ল্যাটফর্ম প্লেসমেন্ট সেন্টার, যেটাকে আমরা মেইনলি আগের দিনে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলতাম, বা এই যে এডুকেশনাল ইনস্টিটিউটে যে তোমরা শোনো প্লেসমেন্ট হচ্ছে সেগুলো, বা কোনো ওয়েবসাইট মানে ইন্টারনেটের মাধ্যমে, মানে যেমন indeed.com, naukri.com, এসবের মাধ্যমে। অর্থাৎ অর্গানাইজেশনের বাইরে থেকে কিভাবে লোককে রিক্রুট করা যেতে পারে, তার সোর্সগুলো কি কি, তার উৎসগুলো কি কি, সেগুলো হচ্ছে এক্সটার্নাল সোর্স। এগুলো পড়বে খুব ভালো করে, এগুলোর ওপর প্রশ্ন থাকতে পারে, থাকবে, থাকা উচিত ইনফ্যাক্ট। তার অ্যাডভান্টেজেস পড়বে মানে সুবিধা পড়বে, তার অসুবিধা মানে ডিসঅ্যাডভান্টেজেস পড়বে। সিমিলারলি অর্গানাইজেশন সবসময় যে বাইরে থেকেই লোক নেবে এর কোনো মানে নেই, কারণ বাইরে থেকে লোক নিতে গেলে সুবিধা যেমন আছে, নতুন ট্যালেন্ট, নতুন লোক, নতুন মুখ ইনফ্যাক্ট দেখতে পাবো, এটা যেমন ঠিক কথা, সেমনি আবার এক্সিস্টিং যারা কাজ করছে তাদের মধ্যেও একটা মনোটোনাস ব্যাপার চলে আসে। তারা জানে আমরা যতই ভালো কাজ করি, আমরা যেই পজিশনে ঢুকেছিলাম সেই পোস্টেই আমাদেরকে রিটায়ার করতে হবে, যার জন্য প্রমোশন ব্যাপারটা আর অ্যাপ্লিকেবল হবে না, যার জন্য মানে এক্সিস্টিং এমপ্লয়িজদের মধ্যে একটা
ল্যাক অফ এনথুসিয়াজম চলে আসতে পারে, এবং নট অনলি দ্যাট, বাইরে থেকে স্টাফিং মানে সোর্সেস নিতে গেলে আরেকটা যেটা খরচাটাও প্রচুর বেড়ে যায়। তো সেই সবের জন্য অর্গানাইজেশন ইন্টারনাল সোর্সেস অফ স্টাফিংও করে, মানে রিক্রুটমেন্টও করে। তো সেই ইন্টারনাল সোর্সেসগুলো কী কী সেগুলো তোমরা জানো, এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, পড়েছো। তো সেই ইন্টারনাল সোর্সেসগুলো ভালো করে পড়বে। ডিমোশন হতে পারে, প্রমোশন হতে পারে, লে অফ হতে পারে, এগুলো খুব ভালো করে পড়বে। লে অফ মানে সাময়িক তাদেরকে হয়তো কাজের থেকে অব্যাহত দেওয়া হলো, তারপর আবার তাদেরকে কাজে দেওয়া হলো। যেমনি আমরা দেখতে পাই শাড়ির দোকানগুলোতে পুজোর সময় শাড়ির দোকানে অনেক কর্মচারীদের নেওয়া হয়, তারপর আবার অফ সিজন যখন হয়ে যায় তখন আবার তাদেরকে বসিয়ে দেওয়া হয়, মানে অফ করে দেওয়া হয়। আবার হয়তো দেখা গেল যে মোটামুটি ধরো ওই রথের থেকে আবার তাদেরকে আবার নতুন করে আবার রিক্রুট করা হয়। মোটামুটি এরকম এইগুলোকে ভালো করে পড়বে। তার সাথে পড়বে রিক্রুটমেন্ট মানে কি, সিলেকশন মানে কি। সিলেকশন মানে একটা নেগেটিভ প্রসেস, এটা খুব ভালো করে পড়বে। রিক্রুটমেন্ট একটা পজিটিভ প্রসেস। রিক্রুটমেন্ট মানে কাজে লোক নিয়োগ করা, আর সিলেকশন মানে সিলেক্ট কম সংখ্যক লোক কি করা হয়, ম্যাক্সিমাম জনকেই রিজেক্ট করা হয়। তাই জন্য সিলেকশনকে বলা হয় নেগেটিভ প্রসেস। এটা একটা খুব কমন কোয়েশ্চেন যে ওয়াই সিলেকশন ইজ আ রিজেকশন প্রসেস বা ওয়াই সিলেকশন ইজ আ নেগেটিভ প্রসেস। আচ্ছা, তার সাথে পড়বে ইম্পর্টেন্স অফ ট্রেনিং। ট্রেনিং দেওয়ার ইম্পর্টেন্স কি, অর্গানাইজেশনের তরফ থেকেও ট্রেনিং এর কেন দেওয়া হবে বা অর্গানাইজেশনের কি সুবিধা ট্রেনিং দিলে, আর এমপ্লয়িজের তরফ থেকেও ট্রেনিং দিলে কি সুবিধা। তার সাথে যেটা পড়বে যে অন জব ট্রেনিং, অফ জব ট্রেনিং। কাজ করতে করতে ট্রেনিং, অন জব ট্রেনিং। অফ জব ট্রেনিং, আগে ট্রেনিং তারপরে তাকে কাজে নেওয়া হচ্ছে, অফ জব ট্রেনিং। এবং স্টাফিংকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা পার্ট বলা হয়। সেটা কেন বলা হয়, অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ইন্টার্নশিপ ট্রেনিং। অ্যাপ্রেন্টিস ট্রেনিং যেমন কিছু কিছু প্রফেশন আছে, কমার্স নিয়ে পড়ছো, ভবিষ্যতে হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এইসব পড়ার ইচ্ছা থাকবে। তো তোমাদের যে ট্রেনিংটা হবে সেটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মানে তোমরা একজনের আন্ডারে থাকবে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সি এর কথা বলছি। তো যেটাকে আমরা আর্টিকেলশিপ বলি। তো 2.5 years তোমাদের ওই মানে অ্যাপ্রেন্টিসশিপটা কমপ্লিট হবে, তারপরে তোমরা সার্টিফিকেট পাবে, তারপরে তোমরা কমপ্লিট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাবে। সিমিলারলি আবার মেডিকেল ফিল্ডে ইন্টার্নশিপ হয়। ইন্টার্নশিপ তোমরা মানে হসপিটালের লেআউটে তোমরা বিভিন্ন ধরনের পেশেন্টের চিকিৎসা করতে পারবে, কারণ যেহেতু ওটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, সেটা না করা অবধি তোমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আসবে না। তো এটা ইন্টার্নশিপ ট্রেনিং। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর ইন্টার্নশিপ ট্রেনিং, এই পুরো পোর্শনটা স্টাফিং এর খুব ভালো করে পড়বে। এরপরে আসছি আমি ডিরেক্টিং। ডিরেক্টিং এ কি পড়বে, ডিরেক্টিংও একটা ফিচার, মানে ডিরেক্টিংও একটা ফাংশন অফ ম্যানেজমেন্ট। ডিরেক্টিং এর ফিচার্সটা কি, মানে বলা হয় একটা অর্গানাইজেশনের 5টা ফাংশন, তো তার মধ্যে প্ল্যানিং প্রথম। তো প্ল্যানিং একটা মেন্টাল ওয়ার্ক, তারপরে অর্গানাইজিং, তার সেই অনুযায়ী ছোট ছোট গ্রুপ করা, তারপরে স্টাফিং মানে সেই অনুযায়ী লোক রিক্রুট করা, এবং ফাইনালি লোকটা করবে কি কি কাজ করবে সেটা হচ্ছে তার ডাইরেক্টিং। তো ডাইরেক্টিং এর ফিচার্স কি কি, ওই জন্য ডাইরেক্টিং এর ফিচার্স ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্টিং ইট ইজ দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট, মানে ইট ইজ আ ম্যানেজারিয়াল ফাংশন বলা যেতে পারে। ইট ইজ হিউম্যান ওরিয়েন্টেড, ইট ইজ ওয়ার্ক ওরিয়েন্টেড। এই ফাংশনটা খুব ভালো করে পড়বে। তার সাথে পড়বে সুপারভাইজারের ফাংশন।